রাবেয়া খাতুন, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমার বাড়ির সবাই মেনে নিয়েছে। গত বছর আমার একমাত্র ছেলে 5 মাস বয়সে মারা গেছে। এবছর আল্লাহ পাকের দয়ায় আবার সন্তান সম্ভব হয়েছে। এ সময় আমার মা বাবার কাছে গিয়ে থাকতে ইচ্ছে হয়। আমি কি আমার মা বাবার কাছে গিয়ে হালাল খাবার খেয়ে থাকতে পারবো? বোন রাবেয়া, ইসলাম আমাদেরকে মা বাবা, প্রিয়জন তাদের থেকে কখনো দূরে সরার শিক্ষা বা নির্দেশ দেয় না। এমনকি তারা ভিন্ন ধর্মাবলম্বী হলেও তাদের কাছে থাকা যাবে না, তাদের সংস্রবে থাকা যাবে না, এরকম কোনো কথা ইসলাম আমাদেরকে বলে না। বরং একজন মানুষ তিনি অন্য ধর্ম থেকে ইসলামে আসলেও তার বাবা মার প্রতি সদাচরণ করা, তাদের প্রতি যে তার দায় দায়িত্ব আছে সেটি পালন করা, তাদের প্রতি আন্তরিক হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, তাদের ভরণ পোষণ দেয়া এবং পরম মমতা তাদের জন্য নিবেদন করা, নির্দেশগুলো কিন্তু ইসলাম যথারীতি আমাদেরকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহি মা লাইসা লাকা লাহুম বিহি ইলম মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ তোমার মা বাবা যদি তোমাকে শিরক করার জন্য পিড়াপিড়ি করে তাহলে তুমি ফালা তুতিহুমা, তাদের সেই কথা তুমি শুনবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা বাবার সাথে তুমি দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করবে। একই আয়াত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, গোটা কোরআন জুড়ে প্রায় একই বিষয়ে আল্লাহ তাআলা একাধিকবার আলোকপাত করেছেন। এখান থেকে বোঝা যায় আপনি আপনার বাবা মার কাছে গিয়ে থাকতে পারবেন, তাদের পরিবেশিত খাবার খেতে পারেন, সেটা হালাল কিনা শুধু সেটি হলো দেখার বিষয়। হালাল হলে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সন্তান সুলভ তাদের প্রতি শ্রদ্ধা এটি আপনি জ্ঞাপন করবেন, মমতা আপনি জ্ঞাপন করবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ঈমানের জন্য ক্ষতিকর হয় এরকম কোনো বিষয় যেন না ঘটে। সেক্ষেত্রে আপনি সেটি ঠিক রেখে তাদের সাথে উঠা বসা করাতে কোনো অসুবিধা নেই। উম্মে ওবাই এআইডি থেকে আপনি লিখেছেন, আমি 3.5 বছর বয়সে খালার দুধ পান করেছি, এতে কি তিনি আমার দুধ মাতা হবেন? কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুধ পান জনিত সম্পর্ক তৈরি হয়? আপনার 3.5 বছর বয়সে যদি খালার দুধ পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুধ পানের যে সময়সীমা সেটা আপনি আসলে পার করে ফেলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, দুধের সময় যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য পূর্ণাঙ্গ 2 বছর হলো সময়, অর্থাৎ 2 বছরের মধ্যে দুধ পান করলে সেটার মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হবে। সালমান ফারাবি আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান্নামে? আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না? আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে, কারণ আত্মহত্যাকারী অমুসলিম হয়ে যায় না, কাফির হয়ে যায় না। আত্মহত্যা করা কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এর মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায়। যেহেতু সে মুসলিম অতএব তার জন্য আপনি নাজাত এবং মাগফিরাতের দোয়া করতেই পারেন, বরং আরো বেশি করা উচিত, যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে। এখন প্রশ্ন হলো আত্মহত্যাকারী স্থায়ী জাহান্নামে কিনা। বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান্নামের কথা বলা আছে, কিন্তু সে সমস্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাতাগণ, মুহাদ্দিসগণ, সারা বিশ্বের যত নামকরা এবং বড় বড় স্কলারগণ আছেন তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যাতাদের মত হলো যে সেখানে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার মানে হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, ড্যাম কেয়ার করে, আল্লাহর হারামকে হারাম মনে না করে, তাহলে সে বেঈমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে, যার কারণে সে স্থায়ী জাহান্নামী। অথবা স্থায়ী জাহান্নামী বলতে এখানে দীর্ঘমেয়াদী জাহান্নামের কথা বোঝানো হয়েছে। বাকি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী নয়, বরং তার শাস্তি ভোগের পর একসময় সে জান্নাতে আসবে, আর আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন। রিফাত আপনি এই আইডি থেকে লিখেছেন, এক সময় আমি বুঝতে পারি আমার মা পরকীয়ায় লিপ্ত, ব্যাপারটা যে খারাপ আমি আমার আম্মুকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি, তিনি সতর্ক হননি। দিন দিন আমার সঙ্গে এবং আব্বুর সঙ্গে খারাপ আচরণের মাত্রা বেড়ে চলেছে, আমি আত্মপীড়ায় ভুগছি। এমন পরিস্থিতিতে সন্তান হিসেবে আমার করণীয় কি? রিফাত, আল্লাহ আপনার মাকে হেদায়েত দান করুন। সন্তান হিসাবে আপনার কষ্ট, আপনার মানসিক যন্ত্রণা আমরা অনুভব করছি, আশ করছি। আল্লাহ তাআলা আপনার মানসিক কষ্ট দূর করে দিন এবং তাকে হেদায়েত দান করুন। মা যদি ভুল পথে যান তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনি তাকে আপনার সাধ্যের সবটুকু দিয়ে যেমন বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। প্রয়োজনে যাদেরকে দিয়ে প্রেশার দিলে, আপনার নানা, আপনার নানি, আপনার খালা, মামা, অন্যদেরকে দিয়ে প্রেশার দিলে প্রেশারাইজড হবেন তিনি, তাদেরকে আপনি প্রেশার দিবেন। এবং যেই নরাধম এর সাথে তিনি এই গুনাহে লিপ্ত, এই পাপ কাজে লিপ্ত, সেই নরাধমকে কোনোভাবে বিরত রাখার কোনো ওয়ে থাকলে, যদি তার প্রতি আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো অঘটন না ঘটিয়ে কোনো কিছু করা সম্ভব, আপনি সে উদ্যোগ নেবেন। আপনার বাবা সহ ভালো করে পরিকল্পনা করবেন, সেগুলোতে
আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়মুক্ত হবেন যে আপনি চেষ্টা করেছেন। কিন্তু খবরদার, সন্তান হিসেবে আপনি মায়ের বিচারের দায়ভার আপনার নিজের কাঁধে তুলে নিতে যাবেন না, এবং নিজের মায়ের উপর কোনো প্রকার অসম্মান হয়, বেয়াদবি হয়, এরকম কোনো কাজ আপনি করতে যাবেন না, এবং তার পাপের বোঝা তাকে বহন করতে হবে, আপনাকে নয়। আপনি আপনার দায়িত্বটুকু শুধু পালন করবেন। মোহাম্মদ শুভ আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে? হজ যদি ফরজ হয়, হজ ফরজ হওয়ার জন্য হজের মৌসুমে হজ করার মতো টাকা এবং সামর্থ্য আছে, সেটুকুই যথেষ্ট। অতএব তিনি হজ করতে যাবেন। মেয়েকে বিয়ে না দিয়ে হজে যেতে পারবেন না এমন কোনো কথা নেই। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি আপনার চেষ্টা করবেন, কিন্তু যদি কোনো কারণে মেয়ের বিয়ে বেটা বলে না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি হজে চলে যাবেন, হজ থেকে এসে মেয়ের বিয়ে দিবেন, কিংবা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে এর মধ্যে উপযুক্ত ছেলে পেলে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইত্যাদি। অর্থাৎ মেয়ের বিয়ের সাথে হজকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। কে রহমান লিখেছেন, একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে পারে কতদিন পর? ডিভোর্স হওয়ার পর তিনি যদি অন্তঃসত্ত্বা থাকেন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিয়ে করতে পারেন, আর যদি অন্তঃসত্ত্বা না থাকেন তাহলে সেক্ষেত্রে 3 মাস অতিবাহিত হওয়ার পর তিনি বিয়ে করতে পারেন। যদি স্বামী মৃত্যু হয় তাহলে 4 মাস 10 দিন পর তিনি বিয়ে করতে পারেন। ওমে মমতাজ আপনি লিখেছেন, আমার দাদু জীবিত অবস্থায় তার নাতিকে কিছু জমি লিখে দিয়েছেন সজ্ঞানে, এটি কি তার কোনো পাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কি তাকে কোনো জবাবদিহি করতে হবে? বোন ওমে মমতাজ, আপনার দাদু তার নাতিকে যদি জমি দিয়ে থাকে তাতে তার কোনো গুনাহ হবে না, কারণ নাতি দাদির কোনো নন, ওয়ারিস নন। যেহেতু ওয়ারিস নন, সেহেতু তাকে গিফট করা যেতে পারে। ওয়ারিস ছাড়া ওয়ারিসদেরকে গিফট করলে সেক্ষেত্রে শরিয়ার নীতিমালা আছে, সন্তান হিসাবে সবাইকে সমান হারে দিতে হবে, কাউকে দিয়ে কাউকে না দেওয়ার সুযোগ নেই। বাট দাদি তার কোনো বিশেষ নাতিকে মনে চাইলে কিছু দিলেন, দিতেই পারেন, কারণ এই নাতি দাদির ওয়ারিস নন, সম্পদের মানে প্রকৃত কোরআন সুন্নাহ বর্ণিত হিস্সাধারী ভাগীদার নন, যার কারণে তাদেরকে সম্পদ দেওয়ার কারণে আপনার দাদির কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি আগে পর্দা করতাম না, এখন করি। আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল, সেই ফেসবুক আর আমার কাছে নেই, সেটা হ্যাক হয়ে গেছে। শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি। এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুনাহ হচ্ছে, এখন আমি কি করব? মুসলিমা, আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি, এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখছে এবং আপনার গুনাহ হচ্ছে, তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করুন আপনার ভুলের জন্য, এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে, আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন, এবং আল্লাহর উপর ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুনাহ হয়ে থাকে। তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহগুলো, প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয়, সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে। এরপরে কাইসান কানি যে আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, হুজুর মাঝে মাঝে হায়েজ অবস্থায় গোসল করি, আবার সবাই সেখানে অজু করে, কলে গোসল করি, আবার সবাই সেখানে অজু করে, শরীর থেকে পানি ওখানে পড়ে, ওখানে অজু করলে কি অজু হবে? আপনার শরীরে কোনো নাপাক থাকলে সে নাপাক যদি টয়লেটে কোনো জায়গায় নাপাক মিশ্রিত পানি যদি জমা হয়ে যায়, তাহলে তো সেটা অন্য কারো গায়ে লাগলে নাপাক হবে, যেহেতু অল্প পানিতে নাপাক পড়লে পুরোটাই নাপাক হয়ে যায়। আর যদি ব্যাপারটা এরকম হয় আপনি গোসল করার পর সেখান থেকে পানিটা ধুয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে সেখানে সে আরেকজন অজু করলে কোনো অসুবিধা হবে না। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, দাঁতের ফিলিং ক্যাপ রুট ক্যানেল করার পর দাঁতের উপরিভাগের অংশ ঢাকা পড়ে যায়, কিন্তু কথা হলো অজু করতে গিয়ে মুখে পানি দিলে তো ওগুলো ভেদ করে দাঁতে তো পানি লাগে না, সেক্ষেত্রে কি অজু হবে? প্লিজ জানাবেন। দেখুন, এর কারণে অজু হবে, এর কারণে অজু গোসলের কোনো অসুবিধা হবে না, কারণ এটা তো আপনার ট্রিটমেন্টের অংশ এবং স্থায়ীভাবে আপনার শরীরের সাথে ফিট হয়ে গেছে। নাদিয়া হাসান আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড দাড়ি রেখেছেন, দাড়ির কোনো যত্ন করে না এবং এক ওয়াক্ত নামাজও পড়ে না, এর কারণে আমি দাড়ি কাটতে বললে কি গুনাহগার হব? দাড়ি রেখেছেন সেজন্য আপনি তাকে দাড়ি কাটতে কেন বলবেন যদি যত্ন না নেন? এমনকি নামাজ না পড়লে আপনি নামাজ পড়তে বলবেন, তারপরে দাড়ি কেন কাটতে বলবেন? যদি মনে করেন যে নামাজ না পড়ার কারণে তিনি দাড়ি রেখে বা দাড়ির অপমান করছেন, তাহলে এটা ভুল ধারণা। আপনার দাড়ি রেখেছেন ভালো কথা, সেটাকে যত্ন করতে বলবেন, এবং এটা কেন রেখেছেন তিনি স্টাইল না হয়ে যে সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে হয়, এবং নামাজ যেন তিনি পড়েন সেজন্য আপনি তাকে নাসিহত করবেন, বুঝাবেন।
সেই চেষ্টা আপনি করতে থাকবেন। বাবু ভাই আপনি আগে থেকে লিখেছেন, আমার বউ নামাজ পড়তে চায় না, আমি অনেকবার বুঝিয়েছি, নামাজ পড়া নিয়ে অনেক ঝগড়াও করেছি, বেশি রাগারাগি করলে এক ওয়াক্ত পড়ে, পরে আবার পড়ে না। এখন আমার করণীয় কি, দয়া করে বললে ভালো হতো। ভাই বাবু, আপনার স্ত্রী নামাজ পড়তে চান না, কতদিন হয়েছে আপনাদের সংসারের বয়স এবং শুরু থেকে অবস্থা কিনা, কতদিন আপনি চেষ্টা করেছেন, আপনি কোন কোন স্টেজ আপনি পার করেছেন, কোন কোন স্টেপে তাকে দাওয়াত দিয়েছেন, এই বিষয়গুলো আসলে জানা দরকার। তাহলে সেক্ষেত্রে আপনাকে আমরা পরিপূর্ণ পরামর্শ হয়তো দিতে পারতাম। তবে আমরা এটুকু বলতে পারি যে নামাজ যেহেতু তিনি পড়েন না, রাগারাগি করলে এক ওয়াক্ত পড়ে আবার পড়েন না, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে বিছানা পৃথক করবেন, অভিমান করবেন এবং বিভিন্নভাবে চেষ্টা করবেন। কোনোভাবেই যদি তিনি নিয়মিত নামাজি না হন, তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার বংশধর, তারা বদ্দিন হতে পারে তার কারণে। সেজন্য আপনি তার ব্যাপারে ভাবতে পারেন, তাকে আলটিমেটাম দিতে পারেন, প্রয়োজনে এক তালাকে যেতে পারেন যে বেনামাজি জীবন সঙ্গিনীর সাথে আমি জীবন কাটাবো না, আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। এরকম পর্যায় পর্যন্ত আপনি যেতে পারেন যদি সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত আপনাকে চলে যেতে হয়। তবে তার আগে তাকে নামাজ পড়াবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবেন, সুযোগ দিবেন, বাজে পরিবেশ থেকে সরিয়ে দিনদার নামাজিদের পরিবেশে তাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তার প্রভাব তার উপরে অনেক বেশি দ্রুততার সাথে পড়বে। আতাউজ্জামান সাগর লিখেছেন, একামতের জবাব দিতে হবে কিনা। একামতের জবাব দেওয়ার বিষয়ে একটা হাদিস আছে, সেই হাদিসকে কোন কোন ওলামা ইকরাম জয়ীফ বলেছেন, তবে অনেক ওলামা ইকরাম সেটিকে মুস্তাহাব বলেছেন। সেক্ষেত্রে কদ কামাত সাল্লাহ বলার সময় আকামাল্লাহু আদামাহা, আর কোন কোন আছে কদ কামাত সাল্লাহ বলার সময় কদ কামাত সালাই, আর বাকিগুলো তো আজানের মতোই জবাব দিতে হবে। মাসুদ এই আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর যে তাসবিহগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে? ও আচ্ছা, ফরজ নামাজের পরের তাসবিহগুলো, দোয়াগুলো, জিকিরগুলো কি আমরা না ফরজ নামাজের পরপরই পড়বো না সুন্নত পড়ে পড়বো? হানাফি মাযহাব উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো সুন্নত পড়ে তারপরে পড়বেন একসাথে। অন্যান্য উলামা ইকরাম অবশ্য সালাম ফেরানোর পরে এগুলো পড়ে তারপর সুন্নত পড়ার কথা বলে থাকেন। লুৎফুন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরআন পড়া যাবে? পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম অর্থাৎ প্রায় সকল ওলামা ইকরামের মত হলো, বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না, সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক। যদিও ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মধ্যে বিন বাজ রহমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো ওলামা ইকরাম তারা পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করা যাবে বলে মত দিয়েছেন, তবে স্পর্শ করা যাবে না সে ব্যাপারে সবাই একমত। অতএব তাদের মতে কোরআন আপনি মোবাইল থেকে তেলাওয়াত করতে পারেন, যেহেতু এটা স্পর্শ করানো হয় না এতে। তবে জমহুর উলামাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাওয়াত নয়, বরং এই সময় আপনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, অন্য দোয়া দরুদ পড়তে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন। মাহরিমা মিহির এআরি থেকে আপনি লিখেছেন, কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলঙ্কার পড়তে পারে? অর্থাৎ অন্য মহিলাদের সামনে দেখানো হলো, এখানে নিজের বড়লোকি জাহির ব্যাপার না, জাস্ট ভালো লাগা জন্য পড়লেন, তো এটা জায়েজ আছে। কিন্তু যদি তিনি সম্পদশালী এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার, সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে। মোশাররফ হোসেন লিখেছেন, বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না, এটা কি সত্য? না, এটা অসত্য কথা। বিয়ে, হজ ফরজ হওয়ার সাথে আর্থিক সঙ্গতি, শারীরিক সঙ্গতির সম্পর্ক, এটার সাথে বিয়ে করার কোনো সম্পর্ক নেই। সোনিয়া শারমিন আপনি লিখেছেন, মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়, নামাজে এমন বারবার হলে করণীয় কি, অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে, যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন। যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওযু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিধায় আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দাঁড়ালেই হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মাযুর। 4 রাকাত নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর। আর মাযুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই ওয়াক্তের ওযু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক, তার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া। অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে। মনপুরা আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। মাগরিবের আজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, মাগরিবের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া অপছন্দ করতেন। আমাদের আয়েশা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আয়েশা ওয়াল হাদিসা বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার আগে অর্থাৎ মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, বিধায় ঘুমাবেন না এবং শোবেন না, তবে খাওয়া দাওয়া জায়েজ আছে।
আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়েজ আছে। ফাতেমা মারিয়াম আপনি লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপরে বসা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি ওসমান গনি আপনি লিখেছেন রুমের মধ্যে এক মহিলা আত্মহত্যা করেছে, ওই রুমে থাকলে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। আহমেদ আনসারি লিখেছেন পুরুষের শরীরে অবাঞ্ছিত লোম ক্রিম ব্যবহার করে রিমুভ করা যাবে কিনা? উত্তর হলো যাবে। ইমরান লিখেছেন আমরা জানি প্রত্যেকের আমলনামা দুজন ফেরেশতা লিখে থাকেন। আমার প্রশ্ন হলো রুকু থেকে উঠার পর হামদান কাসিরান এই দোয়াটি একজন সাহাবী পড়লে তখন দুইয়ের অধিক ফেরেশতা এর নেকি লেখালেখি নিয়ে প্রতিযোগিতা করেন, এটা কিভাবে সম্ভব? আমলনামা লেখার জন্য আমাদের আমলনামার আপনার রেকর্ড করার জন্য দুজন ফেরেশতা আমাদের কাছে আছেন। এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন এর বহু ফেরেশতারা বান্দার আমলনামাকে সংরক্ষণ করেন। যেমন সকালে কিছু ফেরেশতা আসেন বান্দার আমলনামার রেকর্ডের জন্য, তারা সন্ধ্যায় চলে যান, আবার সন্ধ্যায় কিছু আসেন তারা সকালে চলে যান, এরকম পালাবদল হয়। অর্থাৎ এই রেকর্ডের বিভিন্ন স্তর আছে, শুধুমাত্র ওই দুইজনই লেখেন এটা না। আমরা দেখি যে একটা প্রতিষ্ঠানে দেখা যায় যে একটা নির্দিষ্ট কোনো কাজের জন্য এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া থাকে, তুমি এটা দেখবা, আবার তার উপরে আরেকজন দেখা যাচ্ছে তাকেও দায়িত্ব দেওয়া হয়। এরকম বিভিন্ন স্টেপে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এটি হতে পারে। নাদিয়া সুলতানা খুশি লিখেছেন বাসায় কি পাখি পালন করা যাবে? হ্যাঁ, যে পাখি বাসায় পালনযোগ্য বাসায় পালনযোগ্য পালক পাখি হিসেবে আপনার এখানে প্রতিপালিত হয়ে অভ্যস্ত, যেমন যে টিয়া ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেগুলো পালন করতে কোনো অসুবিধা নেই। আহমেদ সাব্বির লিখেছেন আমি একজন প্রবাসী, আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে, ইনশাআল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই, এটা কি জায়েজ হবে? অনেক বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে। ভাই আহমেদ সাব্বির, আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজন টাকা দিয়ে দিতে পারে। আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয়, হালাল হতে হবে, এটি হলো মূল বিষয়। এসএকে আজাদ লিখেছেন আমার বাবা সুদে টাকা আনে এবং জুয়া খেলে, আমি রাগ করে কথা বই না, এতে আমার গুনাহ হবে না? আপনার গুনাহ হবে না যদি ইমান করে তাকে সংশোধন করতে চান। এরপরে মুশফিকা আক্তার সাথী আপনি লিখেছেন আমি ছোট থাকতে আমার পরিবার আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মায়ের নাম পরিবর্তন করে দিয়েছি, আমার সার্টিফিকেটও সেই অনুযায়ী হয়েছে, আমি এখনো পরিবর্তন করতে পারি নাই, এতে কি আমি পাপের ভাগিদার হব নাকি আমার পরিবার? যেহেতু পরিবার এটি করেছে অতএব তারাই গুনাহগার হবে। আপনি যদি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে একান্ত, তাহলে গুনাহগার তো তারা হবে, আপনি নন। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন। আর যদি পরিবর্তন করার সংশোধন করার কোনো সুযোগ থাকে সেটি আপনি করবেন। তবে সাধারণত জন্ম নিবন্ধন এটার তারিখ ইত্যাদি পরিবর্তন করা খুবই কঠিন, কষ্টসাধ্য, অনেক সময় অসম্ভবের মতো অনেকটা। নানা কাটাপুরি লিখেছেন আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, মাথা ঠিক রাখতে পারছি না, আল্লাহ কি নারাজ আমার প্রতি? খুব কষ্টে আছি, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না। আমরা অনেকে দোয়া করতে গিয়ে এই ধরনের অভিযোগ করে থাকি। এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম কবুল কেন হচ্ছে না। প্রথমত দোয়া আমরা করব, দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে। আপনার দায়িত্ব প্রার্থনা করা, আবেদন করে যাওয়া, আপনি আবেদন করে যাবেন, একের পর এক নিবেদন করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনার দোয়া কবুল করবেন। যদি কখনো আপনার দোয়া কাঙ্ক্ষিত দোয়া কবুল না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে, অথবা এই দোয়াটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা কবুল করবেন সেজন্য অপেক্ষা করতে হবে, কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখিরাতের বিনিময় দিবেন। অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক সওয়াব এবং বিনিময় দেখে বলবে আল্লাহ এগুলো কিসের বিনিময় আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে দোয়া করেছো তুমি, সেটা দুনিয়াতে তার বিনিময়ে কিছু দেওয়া হয়নি, আখিরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে। তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয়ে যদি আখিরাতে এরকম পেতাম, স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম, স্থায়ী নেয়ামত পেতাম। তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয়, বরং অপেক্ষা করতে হবে। এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষ তাড়াহুড়া প্রবণ। বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না, দোয়া করতে থাকবেন এবং ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফয়সালা আপনার জন্য করবেন। আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয়। সন্তান যখন ছোট থাকে, বুঝে না, শিশু, তখন সে আগুন ধরতে চায়। 1 বছর 1.5 বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায়, মা বাবা তাকে আগুন ধরতে দেয় না, সে মন খারাপ করে, কান্নাকাটি করে, মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছেন, অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কল্যাণ আছে, সে তো বুঝে না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আস্থার কোনো ঘাটতি যেন আমাদের না হয়। রাহি শাহির আইডি থেকে লিখেছেন আমার বয়স 33, আমার যখন ঋতু শুরু হয় তখন থেকে প্রায় 10 বছর মতো আমি ভাঙা রোজাগুলো রাখি নাই।
এখন আগের ঋতুকালীন যে রোজাগুলো ভাঙা হয়েছে সেগুলো করা জরুরি নাকি শাওয়ালের 6 রোজা জরুরি? এখন আমি ওই রোজাগুলো আস্তে আস্তে পূরণ করে দিব নাকি 6 রোজাগুলোকে ওই রোজা ধরে নিব? জানালে উপকৃত হব। বোন রাহি, আপনাকে অবশ্যই আপনার ফরজ রোজা যেগুলো জীবনে বিভিন্ন সময় আপনার ভাঙতি হয়েছে সেগুলো আপনাকে রেখে ফেলতে হবে। 6 রোজার চাইতে সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 6 রোজার পাশাপাশি যদি সেগুলো আপনি কন্টিনিউয়াসলি রেখে যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, দুইটাই করতে পারেন। কিন্তু 6 রোজা সেগুলোর কাজ দিবে না, আপনি কাজা রোজার নিয়ত করে আলাদা করে সেগুলো আপনাকে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হতে পারেন। আর না হলে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। আপনার নফল কাজ করতে গিয়ে ফরজ কাজ যদি ঘাটতি থাকে বা ফরজ কাজ যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। ডলি তালুকদার, আপনি লিখেছেন পালক সন্তানের পড়ালেখা, বিয়ে, অন্যান্য কাজে আসল বাবা মায়ের নাম জানা না থাকলে কি করা উচিত? আসল বাবা মায়ের নাম যদি না থাকে, বাবা মাকে আমরা আসলেই জানি না, তাহলে সেক্ষেত্রে যেহেতু তার কাজ চালাতে হবে সেহেতু বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম ওইরকম কিছু একটা, মানে যে আল্লাহর বান্দা এরকম কিছু একটা দিয়ে কাজ চালানো যেতে পারে। আর যদি আপনাদের নিজেদের নাম দিয়ে আপনারা কাজ চালান সেক্ষেত্রে তার বাবা মা যে আসলে ভিন্ন কোনো ব্যক্তি, তাদের নাম জানা যায়নি বা পরিচয় জানা যায়নি, সে বিষয়টা হাইড করা উচিত হবে না। সুমাইয়া মাহমুদ সুহি এআইডি থেকে আপনি লিখেছেন মাহরাম ছাড়া ওমরা করা যাবে কিনা? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না, বিধায় তিনি ওমরা কিংবা হজ মাহরাম ছাড়া, পুরুষ মাহরাম ছাড়া তিনি করতে পারবেন না। এরপরে এমডি মাসুদ রানা লিখেছেন জানাজার নামাজ পড়তে গিয়ে এমন হলো যে গিয়ে দেখলাম নামাজ শুরু হয়ে গেছে, এখন যদি ওযু করতে যাই তবে নামাজ পাবো না, এক্ষেত্রে করণীয় কি? যদি এমন হয় যে অনেক দূরে পানি, যেটা আনতে গেলে মানে জামাত পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে জানাজায় শামিল হতে পারবেন। ফারজানা সুলতানা লিখেছেন মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগণ তা কিভাবে পরিশোধ করবে? প্রথমত তার জানা ঋণগুলো তারা পরিশোধ করবেন। অজানা ঋণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঋণের প্রাপক এবং সেটার ফিগার এগুলো জানার চেষ্টা করবেন। তারা কোনোভাবে যদি উদ্ধার করে জেনে তারা সেগুলো পরিশোধ করেন সেটাই হবে তাদের কর্তব্য এবং সেটাই হবে ভালো। আর যদি জানার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে যদি অনুমান করা যায় তাহলে অনুমান করে তাদের তরফ থেকে ওয়ারিসদেরকে, অর্থাৎ যারা প্রাপক তাদেরকে খুঁজে বা তাদের ওয়ারিসদেরকে খুঁজে বের করতে না পারলে তাহলে সেক্ষেত্রে তাদের তরফ থেকে, অর্থাৎ পাওনাদারের তরফ থেকে আনুমানিক যে টুকু ফিগার হতে পারে সম্ভাব্য সেটুকু আল্লাহ রাস্তায় দান করে দেবে ইনশাআল্লাহ। এইভাবে তার বাবা বা মাকে বা মৃত ব্যক্তিকে দায়মুক্ত করার চেষ্টা তারা করতে পারেন। আর যদি আসলে কেউ আদৌ পাবেন কিনা তারা জানেনই না, এটা নিছকই সন্দেহ, তাহলে সন্দেহের কারণে তাদের উপর বিশেষ কোনো কিছুই আসলে বর্তাবে না। তারপরেও বাবা মার তরফ থেকে বেশি দান সাদাকা করবেন, সেটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইসমাম শাকিল আপনি লিখেছেন আইডি থেকে ওমরা করলে কি মূল হজ ফরজ হয়ে যায়? যদি ওই ব্যক্তির মূল হজ করার সামর্থ্য না থাকে তবে করণীয় কি? ওমরা করলেই মুজহর ফরজ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। কারণ ওমরা সামর্থ্য তিনি ওমরা করেছেন, হজ করার সামর্থ্য নাই তিনি হজ করেন নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন হজ করার সামর্থ্য হবে তখন তাকে হজ করতে হবে, ওমরাটা হজের জন্য বিকল্প নয়। সাজিদ আল রাজি আপনি লিখেছেন কোন কারণে কোন কারণে বান্দার নেক আমলগুলো কবুল হয় না? বান্দার নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায়? যখন সেটা এখলাস পরিপন্থী হয়, অর্থাৎ কোনো নেক আমল যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হয়, নাম যশ খ্যাতি কুড়াবার জন্য হয়, দুনিয়াবি কোনো ধান্দায় হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আর আল্লাহ দরবারে কবুল হয় না। আবার বিশেষ ইবাদত যেগুলো বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল, বিভিন্ন শর্তের বেড়া মানে উপর সেগুলো নির্ভর করে, সেই ইবাদতগুলো সেই শর্ত না পাওয়া গেলে সেগুলো কবুল হবে না। যেমন সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন মিন গায়রি তুহুর, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। অতএব আপনার পবিত্রতা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সালাত কবুল হবে না, কারণ সেটা তার জন্য শর্ত। এভাবে অনেক ইবাদত আছে যে ইবাদতগুলো আপনার বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল এবং সেটার কারণে সেই শর্ত না পাওয়া যাওয়ার কারণে ইবাদত কবুল হবে না। সেই সাথে আপনার হাদিসের ক্ষেত্রে আছে, দানের ক্ষেত্রে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতা মিন গুলুল, যদি কেউ আত্মসাৎ করা সম্পদ দিয়ে সাদাকা করে, দান করে, তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে আপনার যদি কেউ আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে যায়, হজ করতে যায়, অথচ হারাম উপার্জন করেছে, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ সেখানে হালাল উপার্জন শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া না হওয়াটা, এটা অনেক ইবাদত আছে যে ইবাদতের নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সেটি গ্রহণযোগ্য হয় না। বাকি মোটা দাগে হলো এখলাস না থাকলে গ্রহণযোগ্য হয় না, সুন্নাহ পদ্ধতি যদি অনুসরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। আহমদ সাদি আপনি লিখেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স লোন করা যায়, এটা বৈধ আছে কিনা? মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয়, কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন। তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে। এর জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি, তো সেটিও জায়েজ আছে, সেটিও হারাম বা নাজায়েজ নয়। মাদি হাসান আপনি লিখেছেন, যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব? যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন, এখন যৌতুকের সে টাকা, যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুরের কাছে ফেরত দিবেন। তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন, যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য। আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন, অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন, ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। নটিকে জাহির এই আইডি থেকে আপনি লিখেছেন, একজন ঠিকাদার বাড়ি বানাতে গিয়ে দেখে প্ল্যানের মধ্যে বাড়ির সাথে একটা পুজোর ঘরও আছে, সেক্ষেত্রে কি ঠিকাদারের বাড়িটা বানাতে পারবে? এটা করা যাবে না। যদি আপনি জানেন যে এখানে শিরক হবে এবং আপনি প্ল্যান দেখেছেন যে সেখানে শিরকের আয়োজন হবে, আপনি জানেন এবং সেটাই আপনি তৈরি করছেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতা এবং মদদ হয়ে যায়, আসলে এটা জায়েজ নাই। হেদায়েত হোসেন আপনি লিখেছেন, আমি প্রতিবার কোনো গুনাহ করে ফেললে তওবা করি এবং আর করব না বলে প্রতিজ্ঞা করি, কিন্তু কিছুদিন পর পর আবার গুনাহ করে ফেলি, তাহলে আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি? কারণ মুনাফিকের চিহ্ন তো ওয়াদা ভঙ্গ করা। না ভাই, এর কারণে আমরা মুনাফিক হব না। ঠিক এই একই প্রশ্ন হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরস্পরের কাছে রেখেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে আল্লাহর আয়াত নাজিল হলে, আল্লাহর আয়াত আলোচনা হলে তখন মানুষের ইমান বৃদ্ধি পায়, আবার সেটা যখন কমে যায় তখন ইমান দুর্বল হয়ে যায়, মানুষ গুনাহে লিপ্ত হয়। এটা মানবীয় প্রকৃতি, এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিধায় আপনার কারণে মুনাফিক হয়ে যাবেন না এবং আল্লাহর কাছে এর জন্য আপনি কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত হবেন না, বরং আপনি যাতে কিছুদিন পর ভুলে না যান বা আপনার ইমান দুর্বল হয়ে না যায়, জন্য বেশি বেশি আপনি ইমানি পরিবেশে থাকবেন, ইমানি আবহে থাকবেন, ইমানদারদের সোহবত সান্নিধ্যে থাকবেন এবং কয়েকদিন পরপরই আপনি নিজের তাকওয়াকে মজবুত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আবু বকর লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায়, আমার করণীয় কি? নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায়, ধ্যান চলে যায়, আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য, মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না, ব্যাপারটা সেরকম না। মানুষ হিসেবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসি, অন্যদিকে কেন আমার মন গেল, তাহলে সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব, আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব, কারণ সহিহ মুসলিম হাদিসে সালাতকে মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শম্পা আহমেদ আপনি লিখেছেন, আমার বর কুকুর পছন্দ করে, অনেক নিষেধ করার পরও সে কুকুর কিনে এনেছে, সে বাইরে কাজে থাকে, এখন বাধ্য হয়ে কুকুরকে আমি খেতে দেই, গোসল করাই, আমাদের ঘরের ভেতর থাকে, ফরজ নামাজ ছাড়াও আমি তাহাজ্জুদ, চার্চ ইত্যাদি নামাজ পড়ি, এক্ষেত্রে আমার করণীয় কি? আসলে এই কারণেই বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্রপাত্রী তালাশ করা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে পাত্রী দিনদার, পাত্র বদ্দিন, কিংবা পাত্র দিনদার, পাত্রী দিনদার নন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের বোঝাপড়ার ভিতরে অসুবিধা তৈরি হয়, দিন পালন ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়, যেমন এক্ষেত্রে হয়েছে। তো আপনি খুব বিনয়ের সাথে, খুব সিরিয়াসলি আপনার স্বামীকে, আপনার বরকে জানিয়ে দিবেন যে দেখো, সেটাই কারণে আমার জন্য আমি সেই যে ঘরে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে সেক্ষেত্রে আমি অন্য ঘরে কক্ষ গিয়ে আমি থাকতে বাধ্য হব, সেটা আপনি করবেন। বাকি কুকুরের সেবা করাতে কোনো অসুবিধা নেই। সেবা করা বলতে তাকে খাদ্য দিলেন, এটা কোনো গুনাহের কাজ নয়। তাকে আপনি অসুস্থ হলে তাকে ওষুধ দিলেন বা ওষুধ প্রয়োগ করলেন, এটা কোনো গুনাহের কাজ নয়। কিন্তু আসলে তাকে ঘরে স্থান দেওয়া, এটাই হলো কোরআন হাদিসে নিষেধ। এবং শয়তান কোন কোন ওয়েতে আমাদের ঘর বাড়িতে প্রবেশ করতে পারে, আমাদের ভেতরে প্রবেশ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর উপর আমাদেরকে সাবধান করেছেন। কুকুর তার একটি, এবং এই কারণে আপনি দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে নিষেধ করেছেন, শয়তান অমুসলিমদের দিয়ে এবং আমাদের মুসলমানদের মধ্যে যাদের মধ্যে ইসলাম চর্চার দুর্বলতা আছে তাদেরকে দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করায়, কারণ এটা শয়তানের আমাদের বাসা বাড়িতে প্রবেশের সবচেয়ে বড় ওয়েগুলোর একটি। তো সেজন্য আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন, না হলে আপনি নিজে সেফে থাকার চেষ্টা করবেন। অন্তত সে যে কক্ষে থাকে কুকুর, আপনি অন্য কক্ষে থাকবেন, অন্তত এতটুকু করবেন।
তারপরও আপনার স্বামী যদি কথা না শুনে তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, আল্লাহ তাআলার কাছে আপনার দায় আর থাকলো না। কোহিনুর আহমেদ আপনি লিখেছেন, আমার একটু রাগ বেশি, কি আমল করলে রাগ কমানো যাবে? আর রাগ কমানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিশেষ করে পাঠ করবেন। বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে পড়ে ফু দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ রাগ প্রশমিত হবে। সেই সাথে যখন রাগ খুব বেশি হবে, দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবেন, বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন, এবং ওযু করে ফেললেও রাগ প্রশমিত হয়। যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয়। এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে, এটার যে ক্ষতিকর দিক আছে, এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতে জান্নাত অনেক সময় তার হারাতে হয়, সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে আপনার উপলব্ধি করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। প্রয়োজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে, কোথাও ঝুলিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন, আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। তিনি আবার উপদেশ চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই উপদেশ দিয়েছেন, লা তাগদাব, তুমি রাগ করবে না, এবং তৃতীয়বার তিনি একই উপদেশ দিয়েছেন। আল্লাহ আমাদের রাগগুলোকে সংবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নেককারদের প্রশংসা করে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। বিধায় রাগ সংবরণ করতে শিখতে হবে। মাহমুদা মোমো আইডি থেকে আপনি লিখেছেন, আমি ইংরেজি নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। পড়াশোনার মাঝখানে আমার এক সময় মনে হলো এই পড়াশোনা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমার ইচ্ছা আমি হাফেজা হব। বেশ কয়েকটি আমলি সূরা আমি মুখস্থ করেছি, কিন্তু আবার ভুলেও যাচ্ছি। আমি কিভাবে হিফজ করতে পারি? 28 বছর বয়সে এসে আমার পক্ষে কি আদৌ সম্ভব কোরআনে হিফজ করা? দয়া করে পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন। বোন মাহমুদা, কোরআনে কারিমের হিফজ 28, 30, 35 বছর বয়সে এসে অনেকে করেন। এটার জন্য প্রয়োজন হলো সিরিয়াসনেস, অধ্যবসায়, পরিশ্রম করা, সাধনা করা, আল্লাহর কাছে দোয়া করা, এবং পুরো 30 পারা হিফজ করতে না পারেন, আপনি যতটুকু পারেন ততটুকু করবেন। অতএব আপনি শুরু যেভাবে করতে চাইছেন সেভাবে করেন, ঠিক আছে। কিছু আমলি সূরা আপনি মুখস্থ করলেন, সূরা মুলক, সূরা সাজদা, যে সূরাগুলো আমাদের বিভিন্ন সময় তেলাওয়াত করতে হয়, সূরা কাহাফ, তাহলে সেক্ষেত্রে সেই সূরাগুলো আপনি আগে মুখস্থ করেন এবং সেগুলো নিয়মিত করেন। এভাবে আস্তে 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 আপনার তেলাওয়াতের পরিধি আপনি বা হিফজের পরিধি, মুখস্থ করার পরিধি আপনি বাড়ান, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার হিফজ হয়ে যাবে। মুশকিল হলো আপনি আবার ভুলেও যাচ্ছেন। তো যদি এমন হয় যে আপনার আসলে স্মরণ আপনি রাখতেই পারেন না, তো মনে রাখবেন ইচ্ছার বাইরে ভুলে যাচ্ছেন, আপনি স্মরণ রাখার চেষ্টা করছেন, ধরে রাখার চেষ্টা করছেন, তারপর রাখতে পারছেন না, এর কারণে আপনার গুনাহ হবে না। ইচ্ছাকৃত কেউ যদি অবহেলা করে কোরআনে কারীম যদি ভুলে যায়, অর্থাৎ তিনি হিফজ করেছেন কিন্তু এরপর আর সেটার কেয়ার করেন না, সেটার রিভিউ দেন না, সেটা আবার নিয়মিত পড়েন না, যার কারণে তিনি ভুলে যাচ্ছেন, এই অবহেলার কারণে ভুলে যদি যাওয়া হয় সেটা গুনাহের কারণ হবে। কিন্তু আপনি চেষ্টা করেন, তারপর আপনার মনে থাকে না, ইনশাআল্লাহর কারণে আপনার গুনাহ হবে না। অথবা আপনি হিফজ অব্যাহত রাখতে পারেন। ফাহমিদ হোসেন আপনি লিখেছেন, একজন অ্যাডভোকেট কর্তৃক রিকশা চালককে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। ঠুনকো কারণে গরিবদের উপর চড়াও হওয়ার ব্যাপারটা অনেকের মধ্যে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ভিডিওটি আমাদের চোখে পড়েছে এবং এটা বেশ কিছুদিন হয়ে গেছে, অনেকটা আলোচনা স্তিমিতও হয়ে গেছে আমার মনে হয়। যে ভদ্র মহিলা রিকশা চালককে আঘাত করেছেন, তার দাবি ছিল রিকশা চালক কোনো ভুল করেছেন, পায়ের উপর তুলে দিয়েছেন অথবা ভুল রিকশা চালিয়েছেন। সন্দেহাতীতভাবে রিকশা চালকরা এরকম ভুলভাল কাজ করে, অনেক সময় যেখানে সেখানে রিকশা ঢুকাই দেওয়া, এই কাজগুলো করে এবং সেগুলো অন্যায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে রাস্তায় প্রকাশ্য দিবালোকে এভাবে শারীরিকভাবে আঘাত করা, এই ভদ্রমহিলা যিনি অ্যাডভোকেট, তিনি নিজে যদি কোনো ভুল করতেন রাস্তায়, তাকে কি কেউ ধরে এভাবে চড় থাপ্পড় দিলে তার কাছে ভালো লাগতো? নিশ্চয়ই তিনি তখন বলতেন যে আমার ভুল হলে আইন আছে, আদালত আছে। তো একই কথা রিকশা চালকের বেলাও তো প্রযোজ্য। আসলে গরিব মানুষগুলোর উপর চড়াও হতে আমরা অনেকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে তাদের কোনো অন্যায় হলে সেটাকে আমরা বিচারের দায়ভার আমরা নিজেদের উপরে, নিজেদের কাঁধে আমরা তুলে নিই। তো এগুলো যে অন্যায় সেটা তো বলাই বাহুল্য, এবং ইতিমধ্যে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনা আমার মনে হয় যথেষ্ট তার শিক্ষা হয়েছে। তবে আমাদের এও মাথায় রাখতে হবে যে অনেক সময় এই ভদ্রমহিলার অন্যায় তো হয়েছেই, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটাই মূল এবং বড় অন্যায় তারই হয়েছে। কিন্তু সেই সাথে রিকশা চালক বা এ ধরনের মারধরের শিকার ব্যক্তি অনেক সময় এমন কিছু কাজ করে যে কাজগুলোকে আমরা একেবারেই ইগনোর করে যাই। এই জন্য সেগুলো আমাদের মাথায় রাখা উচিত, এবং সমালোচনা করার ক্ষেত্রে বিশেষ করে
আমাদের স্বাধীনতা বজায় রেখে সমালোচনা করা উচিত। মন্দ কর্মের সমালোচনা তো করতেই হবে, না হলে সমাজ মন্দ কাজে ভরে যাবে। বিশেষ করে মাজলুম এবং দুর্বল মানুষদের উপরে চড়াও হওয়ার যে প্রবণতা, সেটা কোনো অবস্থাতেই আপনার আপনার একটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। আমাদের সমাজে সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। প্রায় আমরা রিকশাওয়ালাদের উপরে চড়াও হওয়ার সংবাদ শুনতে পাই। একটু গায়ের জোর থাকলেই রিকশাওয়ালাদের উপরে চড়াও হয় অনেকে সন্দেহাতীতভাবে। সেটি জুলুম এবং হারাম এবং নিকৃষ্টতম কাজ। মিজানুর রহমান আপনি লিখেছেন, যদি কোনো ইমাম বিয়ের উপযুক্ত 35 বছর হয়েও বিয়ে না করে, তার পিছনে নামাজ হবে কিনা? যদি বিয়ে না করাতে তার কোনো অসুবিধা না হয়, কোনো গুনাহে লিপ্ত না হন তিনি, তাহলে সেক্ষেত্রে নামাজ জায়েজ হবে। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীয়তে নিষিদ্ধ, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ, এরকম কোনো কথা কোরআন থেকে কোথাও আছে বলে আমার জানা নেই। ইসলাম মামদুদ এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমি ছোটবেলা থেকে দেখছি আমার পরিবার জাকাত দেয় নাই, অথচ আমাদের জায়গা বা ফসল ছিল, কিন্তু এখন ভাই বোনরা জাকাত দিতে চাই। অতীতের সকল জাকাত কি এখন দিতে পারবো? জি, অবশ্যই দিতে পারবেন। হিসাব করবেন যে অতীতে কত জাকাত বকেয়া ছিল, সেটা এখন আপনারা একসাথে হোক কিস্তিতে হোক আপনারা দিতে পারবেন। রিদওয়ান রনি আপনি লিখেছেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়ে তারপর বসতে হয়, যদি দেখি 2 রাকাত পড়ার পর্যাপ্ত সময় নেই, তখন কি বসে যাব নাকি দাঁড়িয়েই থাকবো? যদি দেখেন খুব অল্প সময় আছে, অপেক্ষা করবেন দাঁড়িয়ে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদে ঢোকার পর 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসতে। এমনি জাহিদ হাসান মাঝি এর দিকে আপনি লিখেছেন, একটা বিড়াল আমাদের খুব ক্ষতি করে এবং আমাদের মুরগির বাচ্চাও খেয়ে ফেলে, এখন কি সে বিড়ালটাকে মারা আমাদের জন্য জায়েজ হবে? যদি তার উপদ্রব থেকে বাঁচার জন্য এছাড়া আপনার কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি তাকে অন্য কোথাও নিয়ে দিয়ে আসতে পারেন, ফেলে আসতে পারেন, তার কাছ থেকে আত্মরক্ষার অন্য কোনো ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটা আপনি অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করবেন। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে না কোনোভাবেই আপনি বাঁচতে পারছেন না, তাহলে নিরুপায় হয়ে আপনি সেদিকে যেতে পারেন। কিন্তু এ ধরনের প্রাণী সাধারণত এই পর্যায়ে ডিস্টার্ব করে না যে তার থেকে আপনি বাঁচার কোনো উপায় নেই। নিশ্চয়ই হত্যা ছাড়া আরও বিভিন্ন উপায় আপনি তাকে তার থেকে আত্মরক্ষা করতে পারেন। বিড়ালের প্রতি জুলুম করার কারণে এক নারী জাহান্নামে গিয়েছেন, ওটি আমরা জানি। কিন্তু যে কোনো পশু বা প্রাণী যদি আমাদের জীবন আমাদের সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং কোনোভাবে আমরা সেখান থেকে বাঁচার কোনো পথ না পাই, তাহলে সেক্ষেত্রে তাকে নিধন করা জায়েজ হয়। এমনি দিহান আপনি লিখেছেন, বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা খুব বেশি, পড়াশোনা শেষ করে চাকরি পাবো কি না জানি না, পড়াশোনা ছেড়ে কি ব্যবসা করব, কিন্তু এক্ষেত্রে বাবা মা কষ্ট পাবেন, এখন কি করতে পারি? বাবা মাকে বোঝাবেন যে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত বেশি রেখেছেন এবং চাকরি করা জায়েজ আছে। নবীগণ অনেকের মানে পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দিয়েছেন, চাকরি করেছেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার বরকতের পরিমাণটা বেশি এবং ব্যবসাটা বেশি করেছেন তারা, ব্যবসা বা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন অনেক বেশি। অতএব বাবা মাকে বোঝাতে হবে, বিভিন্ন স্কলারদের বক্তব্য শোনাতে হবে, বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শোনাতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সেই সাথে আপনি চাকরির এই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে না থেকে স্কিল গড়ে তুলে নিজে কিছু করার চেষ্টা করবেন, যদি চাকরির সেরকম ভালো কোনো সম্ভাবনা আপনার না থাকে। আর মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা। একজন ইমানদার রিজিক নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের কর্তব্য হবে চেষ্টাটা শুধু অব্যাহত করা এবং সিরিয়াসনেসের সাথে চেষ্টা অব্যাহত রাখা। কোনো বাড়িওয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে? আরসালান হোসেন আপনি প্রশ্ন করেছেন, বাড়িওয়ালা যদি লোন নিয়ে বাড়ি করেন, সুদি লোন, তারপর আপনি সে বাড়িতে ভাড়া থাকতে পারেন, কারণ আপনি আপনার এই ভাড়া থাকাটা তার সুদি কারবারের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হলো বা এটার কারণে সে সুদের কারবারটা করতে পেরেছে, ব্যাপারটা এরকম নয়। বিধায় আপনি ভাড়া দিয়ে সেখানে থাকতে পারেন। তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজা আছে, এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই, এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে? আপনার যে রোজাগুলো মানে রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলে হবে, তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না। আব্দুল আল মামুন আপনি লিখেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর অর্থাৎ কোরবানি ঈদের 2-1 দিন আগে কি আকিকা দেওয়া যাবে? দেওয়া যাবে, কোনো অসুবিধা না। আকিকা কারণ 7ম দিন আকিকা কোরবানি ঈদের 1 দিন আগে হলো, তো তিনি সেদিন আকিকা দিবেন, কোনো অসুবিধা নেই। আকিকা যে কোনো দিন দেওয়া যেতে পারে, যখন সেদিন হবে, এমন কোনো দিন নাই যে ওই দিন আকিকা দেওয়া নিষেধ। সজল আহমদ লিখেছেন, ইদানিং শিক্ষিত মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি? দেখুন, শিক্ষিত মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে, আরও নির্দিষ্ট করে বললে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে।
একটি প্রথম সারির জাতীয় দৈনিকের একটি রিপোর্ট বলছে যে গত এক বছরে এক শতাধিক আপনার বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা আপনার আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন। BDNews24.com এর একটা রিপোর্ট দেখেছি বেশ কিছুদিন আগে, যে 2022 সনে প্রায় 5 শতাধিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। সম্প্রতি বুয়েটের এবং সম্ভবত রুয়েট বা অন্য আরেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর আত্মহত্যা আবার নতুন করে আমাদেরকে একটু নাড়া দিয়েছে। তো শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, এটা সন্দেহাতীতভাবে জাতি হিসাবে আমাদের জন্য অনেক বড় অ্যালার্মিং একটি বিষয়। আমরা এ বিষয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে, সেগুলো দেখে যেটুকু জানতে পেরেছি তা হলো, প্রথমত সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে অভিমানের কারণে। অনেক সময় অপমানের শিকার হয়ে নানা কারণে অভিমান করে আত্মহত্যার পথে পা বাড়ায় অনেক শিক্ষার্থীরা। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং এর কথা জানি। একটা শিক্ষার্থী নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর সেই প্রতিষ্ঠান তাকে আপন করে নেবে, বরণ করে নেবে, সেখানকার সবাই তাকে বুকে টেনে নেবে। সেই জায়গায় যদি উল্টো বরং র্যাগিং এর নামে তাকে অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, হেয় করা হয়, নানাভাবে অপমানিত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই স্ট্রেসগুলো অনেক সময় শিক্ষার্থীরা নিতে পারেন না। এই অসভ্যতা, এই বর্বরতা তথাকথিত এই সভ্য সমাজে কিন্তু আপনার তথাকথিত আধুনিক এই সমাজ ব্যবস্থায় কিন্তু আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আমরা জানি। তো সেগুলো থেকে যেরকম আপনার এক ধরনের ট্রমার মধ্যে থাকে শিক্ষার্থীরা, আবার অনেক সময় পারিবারিক প্রেশার, নানা বিষয়ে অভিমান করে আত্মহত্যার পথে অনেক শিক্ষার্থী পা বাড়ায়। দ্বিতীয়ত, সর্বোচ্চ আত্মহত্যার প্রবণতার ঘটনা ঘটে থাকে প্রেম ঘটিত কারণে। কাউকে অপমান করা, এটা যেরকম ইসলামী দৃষ্টিকোণ থেকে গুনাহের কাজ, এবং এটা যেরকম অত্যন্ত গর্হিত কাজ এবং অন্যায়, সেই সাথে একজন মানুষ তিনি আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে গিয়ে, একজন মুসলমান তিনি আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে গিয়ে তিনি শারীরিক কোনো সম্পর্ক তৈরি করবেন এবং হারাম কোনো সম্পর্ক গড়ে তুলবেন, সেটি কিন্তু হারাম। এই হারাম কিন্তু মানুষের বহুবিধ বিপদের কারণ। তোমাদের থেকে একটা হলো এর ফলে আত্মহত্যা প্রবণতা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। ঠিক একইভাবে সন্তানদের চাওয়া পাওয়ার ঘাটতি হলে, একটা দামি মোবাইল চালু সেটা না পাওয়ার কারণে আত্মহত্যার পথে পা বাড়ায়। অনেক সময় ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয়ের কারণে আপনার আত্মহত্যার পথে পা বাড়ায়। অনেক সময় পরীক্ষা ভালো ফলাফল করতে না পারার কারণে বাবা মা এবং অন্যদের কাছে কিভাবে মুখ দেখাবে সেজন্য আপনার আত্মহত্যার পথে পা বাড়ানো হয়। এই সবগুলো কারণকে যদি আপনি একত্র করেন, তাহলে দেখবেন যে সবগুলোর মূল কথা একটাই, সেটা হলো সন্তানের মধ্যে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা না থাকার কারণে এটি হয়ে থাকে। এবং ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে ফলাফল খারাপ হলেও আল্লাহর ফয়সালাকে মেনে নিত। রেজাবিল কাজা বা তাকদিরের ফয়সালাকে মেনে নেওয়া ইমানের গুরুত্বপূর্ণ পার্ট। এবং কেউ যদি অপমান করে, অপদস্থ করে, তাহলে সেক্ষেত্রে সবর করত, এবং একজন অপমানকারী তিনি নিজেও আল্লাহর ভয়ে আর অপদস্থ কাউকে করতেন না। অর্থাৎ ইসলাম চর্চার অভাবের কারণেই আমাদের সমাজে এই ধরনের অস্থিরতাগুলো বেড়ে চলেছে। আমরা একটা ছোট চিত্র যদি পাশাপাশি দেখাতে চাই, যে একদিকে আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যদি আপনি দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সেখানে অলমোস্ট জিরোর মতো। আবার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে দেখবেন আত্মহত্যার প্রবণতা ভয়াবহ আকারে তার তুলনায় বাড়ছে। তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা তো তাদের ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল বলা যায় না জাগতিক দৃষ্টিকোণ থেকে। তাদের বিসিএস এ চান্স পাওয়া, আর্মিতে চান্স পাওয়া, গুরুত্বপূর্ণ কোনো পদে যেতে পারা, ভালো একটা চাকরি সুযোগ হওয়া, এই পথগুলো তাদের জন্য খুবই ক্ষীণ এবং সংকীর্ণ। এই আশাগুলো খুবই ক্ষীণ তাদের জন্য। পাশাপাশি একজন মাদ্রাসা শিক্ষার্থী সামাজিকভাবে, পারিবারিকভাবে, নানাভাবে তিনি কিন্তু এক ধরনের কোণঠাসা, এক ধরনের কিন্তু তার সামাজিক কোনো মর্যাদা নেই বললে চলে। এবং তিনি যে খুব ভালো খেয়ে পড়ে এবং ভালো এনভায়রনমেন্টে থাকেন স্কুল কলেজের ছাত্রদের মতো, তাও না। তাহলে সব দিক থেকে পিছিয়ে থাকা, কোণঠাসা থাকা, চাপে থাকা, স্ট্রেসে থাকা, অবহেলিত থাকা একজন শিক্ষার্থী বা একটা শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা তারা আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে না, বরং তারা খুবই সুখে দিনাতিপাত করছে। এর বিপরীতে যাদের খুব বেশি সুখে থাকার কথা, একজন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, বুয়েটে চান্স পেয়েছেন, মেডিকেলে চান্স পেয়েছেন, এটাই তো তার একটা সামাজিক একটা অবস্থান, এটা তো তার একটা তৃপ্তির জায়গা। তিনি কেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন? মূল কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে যত বেশি আমরা সংকোচন করে ফেলবো, যত বেশি সংকীর্ণ করে ফেলবো, তত বেশি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এ ধরনের ভয়াবহ বিষয়গুলো আমরা দেখতে পাবো। অতএব আমার মনে হয় যে এই প্রবণতা বৃদ্ধির মূল কারণ হলো
দিন চর্চা ধর্ম চর্চা না থাকা। পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যাদের উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গেছেন, কিন্তু তাদের দেশে তাদের সমাজে আত্মহত্যার প্রবণতা আমাদের চাইতে অনেক বেশি। অতএব আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে যে আমরা কি করব এবং কোন পথে হাঁটবো। আত্মহত্যার সম্পর্কে যে সমস্ত জরিপ হয়েছে সে সমস্ত জরিপ থেকে আমরা এও জানতে পারি যে তুলনামূলক মফস্বলের চাইতে ঢাকায় আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। কেন ঢাকায় আত্মহত্যার প্রবণতা বেশি? ঢাকার শিক্ষার্থীরা তো মফস্বল শিক্ষার্থীদের চাইতে অনেক সুখে থাকার কথা, তারা কেন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে? এর মূল বিষয় ওইটাই যে তাদের মধ্যে মোরালিটি, নীতিনৈতিকতা, আদর্শ, দিনদারিতা, এজ এ মুসলিম, ইসলাম চর্চা তাদের মধ্যে অনেক কম, যার কারণে তারা আল্লাহ প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না এবং নির্ভরতা কমে যাচ্ছে, দিনহীনতা তাদের মধ্যে বাড়ছে এবং এর ফলশ্রুতিতে তারা কিন্তু ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনি সাকিব আল হাসান আপনি লিখেছেন, ফজরের নামাজে উঠতে পারি না, করণীয় কি? ফজরের নামাজে উঠতে পারছেন না, এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এশার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেপাটেপি করা যাবে না। সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন, ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে। সাদিকুর রহমান লিখেছেন, স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে? স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয়, অর্থাৎ কাজটা যদি হালাল হয়, তার বিনিময়ে যে পারিশ্রমিক দিচ্ছে সেটা হালাল হবে। বাট আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে আপনার গুনাহ হয়েছে, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। মোহাম্মদ বাইজিদ লিখেছেন, কমিউনিটি সেন্টারে যদি বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাজনা করা হয়, বেপরদা চলাফেরা করে, তাহলে কি কমিউনিটি সেন্টারের মালিকের পাপ হবে? মালিক যদি জানেন যে এই কাজগুলোই হবে এখানে এবং আমি ভাড়া দিচ্ছি তারা এই কাজগুলোই করবে, তাহলে সেক্ষেত্রে এটা যদি নিয়মিত হয় এবং এটাই যদি অবশ্যম্ভাবী হয় এবং নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না, কারণ অন্যায় কাজে পরোক্ষভাবে সহযোগিতা করা হলো। হ্যাঁ, সেখানে আপনি ভাড়া দিচ্ছেন ভালো কাজে, পাশাপাশি তারা অন্যায় কাজ করেছে, তাহলে সেটা দায়ভার আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। তারপর আপনি যথাসম্ভব অসৎ কাজে বাধা প্রদান করবেন, নাসিহা অন্তত করবেন অ্যাটলিস্ট। আর যদি কাজই হবে গুনাহ আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য জায়েজ হবে না। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, ব্যাংক হতে ইন্টারেস্ট বা সুদ 100 টাকা হলে এর মধ্যে থেকে ট্যাক্স হিসেবে 15 টাকা কেটে রাখে, 85 টাকা দেয়। প্রশ্ন হলো, সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া 100 টাকা নাকি 85 টাকা দান করে দিতে হবে? ব্যাংক থেকে ইন্টারেস্ট বা সুদ যেটা দেন 100 টাকার মধ্যে, আচ্ছা, সুদের যে 100 টাকা আপনি ব্যাংক থেকে পাচ্ছেন সেখান থেকে আবার 15 টাকা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে। এখন যেহেতু সরকার 15 টাকা নিয়েই গেছে বা ট্যাক্স কর্তৃপক্ষ 15 টাকা নিয়েই গেছে, এখন আপনার কাছে আছে আর 85 টাকা। এখন আপনি দান করবেন কোনটা? উত্তর হলো আপনি 85 টাকায় দান করবেন, যেহেতু 15 টাকার আপনার কাছে নেই, সেটা ট্যাক্স কর্তৃপক্ষ নিয়ে গেছে, তারা বুঝবে। কিন্তু আপনার কাছে যেহেতু 85 আছে, সেই 85 টাকা দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। জামিল হোসেন আপনি লিখেছেন, আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম, এখন বুঝতে পারছি এটা অন্যায়। যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না, বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম। এখন এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা? আপনি সেই কাপড়ের যে মূল্য আছে সেটা সেই ভদ্রলোকের মালিকানা যে কোনোভাবে প্রবেশ করিয়ে দিবেন। তাকে নগদ টাকা দিতে পারেন, গিফট আকারে দিতে পারেন, তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিতে পারেন, বিকাশের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, নগদের মাধ্যমে তার কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারেন। বিভিন্নভাবে আপনি চেষ্টা করে টাকাটা তার কাছে পৌঁছে দিতে পারেন। যে কোনোভাবে তার কাছে টাকাটা পৌঁছে দিতে পারলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন, তার কাছে আলাদা ক্ষমা চাওয়ার দরকার নেই, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন। মাহদি সিয়াম আপনি লিখেছেন, কারো ভয়ে শিরক করে ফেললে পরে করণীয় কি? তওবা করবেন, কারণ শিরক এমন অপরাধ যে অপরাধের ক্ষমা হতে পারে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। বিধায় আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিরকের অপরাধও মাফ করবেন। জিহান আহমেদ জাকির লিখেছেন, পরিবারের অন্য ব্যক্তি সুদের সাথে সংশ্লিষ্ট থাকলে আমার গুনাহ হবে কিনা? অন্য ব্যক্তি সুদের সাথে সংশ্লিষ্ট এর মানে যদি আপনি যার অধীনে, ধরুন আপনার বাবা, তার উপার্জন দিয়ে আপনি আপনার ভরণ পোষণ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে সুদ থেকে মুক্ত করা কিংবা আপনি বিকল্প কোন হালাল উপার্জনের চেষ্টা করা, যদি আপনার সেই বয়স থাকে এবং সেই সুযোগ থাকে, তো সেই চেষ্টা আপনার করতে হবে। না হলে আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। আর যদি ব্যাপারটা এরকম থাকে যে ধরুন একটি যৌথ পরিবারে কয়েক ভাই আছেন, বিভিন্ন ভাইয়েরা সুদের সাথে জড়িত, আপনি সুদমুক্ত, আলহামদুলিল্লাহ,
তাহলে সেক্ষেত্রে তাদের সুদের দায়ভার আল্লাহ তাআলা আপনাকে সুদ থেকে মুক্ত রেখেছেন, আপনি আল্লাহ শুকর আদায় করবেন, আর তাদের সুদের দায়ভার তাদেরকে বহন করতে হবে, এর জন্য আপনার গুনাহ হবে না। তবে আপনি অবশ্যই ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর এই আয়াতের কারণে আল্লাহ বলেছেন তোমাদের নিকট আত্মীয়দেরকে তোমরা সতর্ক করো, আল্লাহর ব্যাপারে তাদেরকে সতর্ক করো, আল্লাহর অবাধ্যতা থেকে যেন তারা ফিরে আসে, কুফর শিরক থেকে যেন ফিরে আসে। তো সেই জন্য আপনি তাদেরকে দাওয়াত দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত থাকবেন। মুসলিম চয়েস এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোন নামি দামি পারফিউম ব্র্যান্ডের পণ্য নকল করে সস্তা বিক্রি করা যাবে কিনা। দুবাইয়ে যাদের কাছে পাইকারি বিক্রি করি তাদের অবশ্যই বলা হয় যে এটা অমুক ব্র্যান্ডের নকল মাল, কিন্তু তারা আমাদের কাছ থেকে নকল মাল নিয়ে অরিজিনাল মাল বিক্রি করে, অরিজিনাল বলে বিক্রি করে। সেটা তাদের দায়ভার নাকি আমাদের, সেটার দায়ভার কি আমাদের উপর বর্তাবে? দেখুন ভাই, মুসলিম চয়েস এই আইডি থেকে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন উত্তর বলবো আপনাদের এই ব্যবসা করা জায়েজ হবে না। দেখুন, আপনি কোনো নকল মাল বিক্রি করছেন পাইকারিতে, আপনি যার কাছে বিক্রি করছেন তাকে বলে দিচ্ছেন এটি নকল মাল, কিন্তু আপনার এই নকল মালে বিক্রির কারণে এই মালের অরিজিনাল ব্র্যান্ডের যিনি মালিক তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং যারা এই মালটা নকল করেছে তারা প্রতারণা করছে। তার মানে তার এই প্রতারণামূলক পণ্যটাকে, প্রতারণামূলক ব্যবসাটাকে আপনি প্রমোট করছেন এবং সেটার সাথে আপনি ইনভলভ হচ্ছেন। একটা নকল মাল বের করা মানে হলো এটার যে অরিজিনাল প্রোডাক্টটা আছে সেই প্রোডাকশনটার জায়গায় নকল মালটা দিয়ে গ্রাহককে ক্ষতিগ্রস্ত করার একটা উদ্যোগ। আপনি যেভাবে হোক সেই উদ্যোগে সামিল হয়ে গেলেন, অর্থাৎ আপনি কেনাবেচা করলেন, প্রফিট নিলেন এবং এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনি জানেন, তারপরও আপনি সেটি বিক্রি করছেন। এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না, বিশেষ করে যখন আপনি যার কাছে বিক্রি করছেন তিনি অরিজিনালগুলো বিক্রি করবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এরকম মাল বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আমি জানি এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করলে ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হবে, কারণ আসলে আজকাল এ ধরনের অন্যায় পরিহার করে, অন্যায় পরিত্যাগ করে, অন্যায় থেকে বেঁচে থেকে ব্যবসা করা খুব টাফ, কিন্তু তারপরেও সেই কঠিন কাজটাই আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সোহান আপনি লিখেছেন, আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে? দেখুন, আপনি আগে অনেক ঋণ নিয়েছেন, এখন সেই ঋণ পরিশোধ আপনি এখনো করেন না, অপরিশোধিত রয়েছে। তো আপনার জন্য এখন কর্তব্য হলো আগে ঋণ পরিশোধ করা। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা আছে এবং পরিশোধ হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ থাকা অবস্থা আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ না করে আপনি কোরবানি করছেন, অথচ কোরবানি না করলে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে ঋণ একটু এগিয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই অবস্থায় কোরবানি করা জায়েজ নয়, কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি বিধান প্রযোজ্য হয় না। তাহলে ঋণকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হলো সিস্টেমিক্যাল ঋণ, যেটা আপনি হয়তো কিস্তিতে দিয়ে যাচ্ছেন অথবা পাওনাদার থেকে নির্দিষ্ট সময় নিয়েছেন, তার মধ্যে দেওয়ার ব্যবস্থা আছে, অথবা পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নেই, এরকম ঋণ যদি হয় সেগুলো রেখে আপনি সেগুলো থাকা সত্ত্বেও কোরবানি করতে পারেন। আর যদি ঋণ করেছেন কিন্তু পাওনার দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, আপনি ঘড়িমসি করছেন, অথবা পাওনাদার আপনাকে সময় দেয়নি, আপনি জোর করে তাকে ঘোরাচ্ছেন, অথচ সেদিকে আপনি কোরবানি করে বেড়াচ্ছেন, আপনার কোরবানিটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি করা জায়েজ হবে না, ঋণ আদায় না করে। গিয়াস আপনি লিখেছেন, মসজিদের ব্যানারে টাকা কালেকশন করে সেই টাকা মাদ্রাসা কবরস্থানে ব্যয় করা যাবে কিনা। মসজিদের ব্যানারে টাকা কালেকশন করেছেন এবং লিখেছেন যে মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের জন্য দান করুন, সেই টাকা দিয়ে আপনি মাদ্রাসা বা কবরস্থান ব্যয় করতে পারবেন না। কিন্তু মাদ্রাসা বা কবরস্থানের জন্য মাদ্রাসার জন্য টাকা তুলেছেন, সে টাকা দিয়ে আপনি মসজিদ করতে পারবেন, কারণ মাদ্রাসার জন্য মসজিদ আবশ্যক, মসজিদের জন্য মাদ্রাসা আবশ্যক নয়। অতএব মাদ্রাসার একটা মসজিদ দরকার হয়, মাদ্রাসার কল্যাণেই মসজিদ হয়েছে, বিধায় মাদ্রাসার ফান্ডের টাকা দিয়ে মসজিদ হতে পারে, কিন্তু মসজিদের কল্যাণেই মাদ্রাসা হতে হবে ব্যাপারটা এরকম নয়। সেক্ষেত্রে দুইটা পৃথক প্রতিষ্ঠান হয়ে যায়। এজন্য মসজিদের জন্য টাকা তুলে সেই টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করা বা সেটা দিয়ে কবরস্থান নির্মাণ করা জায়েজ নাই। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, আমরা অনেকে না বোঝার কারণে এই ভুলটা করে থাকি। মসজিদের উন্নয়ন সংশ্লিষ্ট যত কাজ হতে পারে সেগুলো আপনি করতে পারেন মসজিদের টাকা দিয়ে। অতএব দান কালেকশন করার ক্ষেত্রে সততার সাথে কালেকশন করতে হবে। এমনি শাহিন আপনি লিখেছেন, আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটবেলা থেকে খুব ভালোবেসে আসছি, কিন্তু সে জানে না। কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম, সে কোনো উত্তর দেয়নি। এরপর মেয়ের মাকে বলেছি, মা রাজি হয়েছে, এখন মেয়েও তার অভিভাবক রাজি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে? দেখুন, আপনার তাকে ভালো লেগেছে এবং
আপনি সরাসরি তার অভিভাবককে প্রস্তাব করেছেন, ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে এখানে গুনাহের কিছু নেই। কিন্তু মেয়েটাকে যদি আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা যদি শুধু বিবাহের প্রস্তাবই হয় এবং তারপর আপনি তার সাথে কোনো অবৈধ সম্পর্কের প্রস্তাব না দিয়ে থাকেন, অবৈধ সম্পর্কের কোনো অফার না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহ করেন নাই, আপনি বিবাহের উদ্যোগ নিয়েছেন। অনেকে এই প্রস্তাব দেওয়ার নাম করে, বিবাহের কথা নাম করে মাসকে মাস বছরকে বছর সম্পর্ক করে আলাপ সালাপ জোড়ায় দেয়, সেটা হারাম। সেরকম কিছু আপনি না করে থাকেন, ইনশাআল্লাহ দিন আপনি গুনাহগার হন নাই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে সীসা দোকানে কাজ করি, সীসা হালাল নাকি হারাম, আমার বেতন কি হালাল হবে? ভাই, সীসা যেটি এটা এটা কাইন্ড অফ ধূমপান, বিধায় এটা হালাল হওয়ার কোনো কারণ নেই। এটা অবশ্যই গুনাহের, অবশ্যই হারাম, এবং এটার কারণে আপনার যে এই সার্ভিস দিয়ে যে উপার্জন আপনি করছেন সেটা আপনার জন্য হালাল না, বিধায় আপনি অন্য কোনো চাকরির চেষ্টা করতে হবে। কান্তা আহমেদ আপনি লিখেছেন, অনেকের কাছে শুনি আড়াই চাঁদের রোজা মানে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করে কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখে, আমি এই রোজা সম্পর্কে জানতে চাই। দেখুন, রোজার ঈদের পরের দিন থেকে নিয়ে কোরবানিদের আগের দিন পর্যন্ত রোজা রাখা, এই আড়াই চাঁদের রোজা বা আড়াই মাসের রোজা, এরকম রোজার কথা কোনো হাদিসে কোথাও আসেনি। যদি কেউ এরকম রাখেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যদি ইসলামের নামে এরকম রাখেন তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন শাবান মাসে বেশি, আর মুহররম মাসে রোজা রাখার ফজিলতের কথা বলেছেন। এই দুইটা মাস ছাড়া গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখার আর কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিন্তু নেই। যার কারণে শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলোকে গোটা মাস জুড়ে নফল রোজা রাখাটাকে সুন্নাহ বা কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের নির্দেশ মনে করলে সেটি ভুল হবে। মোহনা জাহান আপনি লিখেছেন, উজুর পানি কি কমোডে ফেলা যাবে? কোনো অসুবিধা নেই, উজুর ব্যবহৃত পানি যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমোডে যদি ফেলেন এতে কোনো গুনাহ হবে না। স্নিগ্ধ ছায়া ফাউন্ডেশন আইডি থেকে আপনি লিখেছেন, আমরা কলেজ পড়ুয়ার ছাত্র মিলে ছোট্ট একটা ফাউন্ডেশন করেছি এবং নিজেদের টাকা দিয়ে গরিব বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের ফাউন্ডেশনের মেম্বাররা যখন অন্যকে কিছু দেয় তখন তার ছবি আমরা ফাউন্ডেশনের পেজে পোস্ট করি, এটা কি হারাম? এটা কি দেখানো সদকা? দেখুন, যদি কোনো দান মানুষের ডোনেশন টাকা দিয়ে আপনার করা হয় তাহলে মানুষের কাছে জবাবদিহিতার জন্য যে দানের টাকাটা কোথায় গেছে মানুষকে জানানো হলো এবং ওদেরকে উৎসাহ দেওয়া হলো, সেই উদ্দেশ্যে যদি এটা প্রকাশ করা হয়, পেজে দেওয়া হয়, তাহলে সেটার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ। এটা লোক দেখানো সাদাকা হবে না। আর যদি নিজেদের টাকা দিয়ে আপনারা এটা করেন তাহলে সেক্ষেত্রে সেটা আবার ফেসবুকে ছবি দেওয়ার কি প্রয়োজন? এটা বড় প্রশ্নের জায়গা যে আপনারা নিজেরা যদি টাকা দিয়ে কাজ করে থাকেন তাহলে ফেসবুকে দিয়ে যদি উদ্দেশ্য হয় যে অন্যরাও উৎসাহিত হয়ে যেন আপনাদের সাথে শরীক হয় তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন তুবদুস সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে সেটা খুবই ভালো, যদি উদ্দেশ্য অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্য ভালো থাকে যদি, সেক্ষেত্রে এটি প্রযোজ্য। আর যদি তোমরা গোপনে সদকা করে তোমাদের জন্য বেশি ভালো। অতএব প্রতিষ্ঠান যখন কোনো কাজ করবে অন্য মানুষকে সেখানে এঙ্গেজ করার জন্য, অন্যদেরকে উৎসাহিত করার জন্য যদি আপনি আপনার প্রকাশ্যে দান করেন বা দানকে প্রকাশ করেন সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। আত্মহত্যা এর থেকে আপনি লিখেছেন, দিন দিন ঈমান ধরে রাখতে পারছি না, এর জন্য করণীয় কি? বোন, ভাই আপনি এই যে আইডি লিখেছেন আত্মহত্যা, মানে কেন আইডি নাম এরকম করেছেন আমি জানি না। তবে আপনি যে প্রশ্ন করেছেন ঈমান ধরে রাখতে পারছেন না, ঈমান ধরে রাখতে না পারার কারণ হলো যে আমরা যে সময়টাতে মানে যে সময়টাতে পৃথিবীতে আছি বা যে সময়টা পার করছি এটি ফিতনা সংকুল সময়। কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনা ভয়াবহ আকার ধারণ করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনা তত বাড়বে। ফিতনা মানে পরীক্ষা, অর্থাৎ ধোঁয়াশা, বিভ্রান্তি, ইমানের উপরে টিকে থাকা সো টাফ হবে এবং নানা চ্যালেঞ্জ আসবে। সেটা তথাকথিত বিজ্ঞানের উন্নতির নামে হতে পারে। অর্থাৎ বিজ্ঞানের উন্নতি তো ভালো, খারাপ কিছু না, কিন্তু এগুলো একটা পর্যায়ে মানুষকে আল্লাহর প্রতি অবিশ্বাসী করে তোলা, আখিরাতের প্রতি অবিশ্বাসী করে তোলা, আখিরাতের প্রতি আপনার কি বলে এটাকে সন্দেহ প্রবণ করে তোলা, এরকম নানাবিধ আশঙ্কার পথ কিন্তু অনেক সময় উন্মোচন করে। সেই জন্য আপনার বলছি যে এটি শেষ জমানা এবং ফিতনা সংকুল সময়। আমাদের উচিত হবে এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুনা বাক্যে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত রাখেন। সেই সাথে
দিনদার, ইমানদার, মুত্তাকি এবং পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের সোহবত সান্নিধ্যে আমরা যদি থাকতে পারি তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এ ধরনের ফিতনা থেকে, বিপদ থেকে, বিশেষ করে ঈমান বিধ্বংসী বিষয় থেকে বেঁচে থাকতে পারবো। অতএব আপনার আমার উচিত হবে বেশি বেশি নেককার, আল্লাহভীরু এবং দিনদারদের সোহবতে এবং তাদের সান্নিধ্যে যাওয়া। আপনার কর্মস্থল, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার পুরো বলয়, আপনার বন্ধুবান্ধব সার্কেল, পুরো জিনিসটা যেন দিনমুখী যারা আছে সেই মানুষগুলোকে আপনি গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেঁচে থাকতে পারবেন এ ধরনের ফিতনা থেকে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন ঈমানের উপরে আপনাকে রাখেন, আমাদেরকে টিকিয়ে রাখেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ আমাদের প্রতি, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন। ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা, এবং আমাদের ঈমানকে আমাদের অন্তরে আপনি সুশোভিত করে দিন, সাজিয়ে দিন, যাতে করে ঈমান দিয়ে আমাদের অন্তর আলোকিত থাকে, আমরা আলোকিত থাকি। সেই সাথে আপনি কোরআনে কারীমের সাথে সময় কাটাতে পারেন। কোরআনে কারীম এর সংস্রব, কোরআনে কারীমের তেলাওয়াত এবং সান্নিধ্য মানুষের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা যাদাত আলাইহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। বিধায় আপনি এই কাজগুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। এমনি সাইফুল ইসলাম সোহাগ আপনি লিখেছেন, আমি ওমানে থাকি, এখানে আমরা প্যাকেটজাত মুরগির মাংস খেয়ে থাকি। এসব মুরগি আসে ব্রাজিল থেকে, প্যাকেটজাত মুরগি খাওয়া কি জায়েজ হবে? জটিল প্রশ্ন। সাধারণত আরব দেশগুলো বিভিন্ন দেশ থেকে যে মুরগি এনে থাকে সে সমস্ত দেশে হালাল উপায়ে জবেজনা করা হয়, সেজন্য তারা শর্ত দিয়ে থাকেন, অনেক সময় এনশিওর করা হয়। কিন্তু আমি এও জানি বিশ্বস্ত সূত্রে যে সেখানে অনেক সময় মেশিনে জবে হয়, সেই মেশিনের লেখা থাকে বিসমিল্লাহ। তো এরকম লেখা থাকলে কিছু আসবে যাবে না, এর দ্বারা আসলে মুরগি খাওয়া হালাল হবে না। যদি মেশিন চালু করার জন্য যে সুইচ দেওয়া হয়, সেই সুইচটা দেওয়ার সময় বিসমিল্লাহ বলে সুইচ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যত মুরগি জবে হবে সবগুলো খাওয়া জায়েজ হবে, যদি মুসলমান জবে করে থাকে অথবা বিসমিল্লাহ বলে থাকে এভাবে। তো এরকম যদি কোনো লোক সেখানে নিয়োজিত থাকে এবং তার মাধ্যমে এটা হালাল করা হয় তাহলে সেক্ষেত্রে হালাল হবে। আরব দেশগুলো সাধারণত হালাল পরে, খাবারের পরে হালাল পরে খুবই সচেতন। সেক্ষেত্রে আপনার প্রকৃত ঘটনা কি ঘটে, হোক ব্রাজিল থেকে আসুক, কিন্তু সেখানে জবে করার জন্য কোনো মুসলমান এমপ্লয়ি থাকে কিনা, সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় কিনা, এগুলো আপনি জানার চেষ্টা করুন। যদি এটা আপনি জানতে পারেন কোনোভাবে যে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় সেটি খেতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন বৈশাখী ঘোষাল, এআইডি থেকে আপনি লিখেছেন, আমি যখন থেকে মুসলিম হয়েছি, আমি ও আমার পরিবারের সকলে প্রিয় শেখের প্রশ্নোত্তরগুলি ক্লাস হিসাবে নেই। ধন্যবাদ বোন বৈশাখী ঘোষাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনি নিয়মিত আমাদের প্রশ্নোত্তরের এই সেশনগুলোতে আপনি থাকেন এবং আপনার এটা ক্লাস হিসাবে নিয়ে থাকেন, সেটি আমার জন্য আনন্দের। আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি। আপনাদেরকে আমরা অনুরোধ করব আমল করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, আমাদের মধ্যে যেন তাওয়াদু থাকে, আমাদের ভিতরে যেন কোনো প্রকার অহংকার না আসে এবং আমরা যেন সঠিকভাবে আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে পৌঁছাতে পারি, ইলমকে পৌঁছাতে পারি। আমাদের ইলম যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বারাকা দান করেন, সেই দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর। সাবিহা সারা ইয়াডি থেকে আপনি লিখেছেন, গত 28 তারিখ আমার একটা ছেলে হয়েছে, হওয়ার কিছু সময় পর ও মারা গেছে। ও যখন আমার গর্বে আসে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি ও যেন আপনার মতো হয়, ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিবে, কিন্তু আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য। বোন সাবিহা সারা, আপনার লেখাটি পড়ে আমরা নিজেরাও আপ্লুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবরের তৌফিক দান করুন। সন্তান হারা বাবা মা সবর করলে সেটি তাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করে এবং এই সন্তান তাদের জন্য সুপারিশকারী হয় আখিরাতে। আপনারা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনা পূরণ করুন এবং মনের আশা পূরণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক সন্তান দান করুন। আপনার সন্তানকে আলেমে দ্বীন, মুত্তাকি, পরহেজগার, দায়ী এবং মুত্তাকিদের ইমাম বানিয়ে দেখে আমরা দোয়া করি। এমনি জনি আপনি লিখেছেন, আমি অনেক আগে ব্যবসা করতাম, তখন মাপের মধ্যে অনেক গরমিল করতাম। আমি এখন বিদেশে থাকি 9 বছর যাবত। আমার এই পাপ থেকে মুক্তির উপায় কি? আল্লাহ মাফ করুন। সে সমস্ত লোকগুলোকে খুঁজে বের করা তো সম্ভব নয়, জন্য কিছু দান সাদাকা, আপনার আনুমানিক যত মানুষের যত হক মেরেছেন সেটা অনুযায়ী আপনি দান সাদাকা করে করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে মাফও চাইবেন। তাদের তরফ থেকে দান করবেন, আল্লাহ পাওনাদারদের তরফ থেকে আমি দান করছি, প্রতিনিয়ত কিছু কিছু দান করে করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। রুজি খাতুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা মেয়েরা যদি জার্নি করি আর সেটা যদি হয় 24 ঘন্টার, তাহলে আমরা ফরজ নামাজ কিভাবে আদায় করব?
24 ঘন্টা জার্নি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্ল্যান করবেন যে কখন বিরতি হবে, বিরতির সময় কোন সালাত হবে সেটা আদায় করবো। যদি বাস জার্নি হয় তাহলে বাস আগে আগে কথা বলে নেবেন যে আমার সালাতের ওয়াক্ত হলে আমি সালাত আদায় করবো। বিমানে যদি হয় তাহলে সেক্ষেত্রে ট্রানজিট হলে কোথায় ট্রানজিট হবে সেখানে আপনি সালাত আদায় করবেন। বিমান ওঠার সময় ওযু রেখে যদি 1-2 ঘন্টার ভিতরে সালাতের ওয়াক্ত হয় বিমান ওঠার পর, তাহলে সেই ওযু দিয়ে সালাত আদায় করবেন। আর না হলে তায়াম্মুমের জন্য কিছু নিয়ে যাবেন যাতে করে সেখানে তায়াম্মুম করতে পারেন। এক কথায় সেখানে আপনি সালাত আদায় করতে হবে। আপনি যদি বিমানে যাত্রা করেন, সফর করেন, তাহলে যেই জায়গার উপর দিয়ে বিমান যাচ্ছে সেই ল্যান্ডে এখন কোন টাইম, সেই টাইমে এখন ওইটাকে অনুসরণ করে আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ এভাবে সালাত আদায় করার পরিকল্পনা আপনাকে করতে হবে। ইসরাত জাহান নোভা আপনি লিখেছেন, দিন দিন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে নামাজও ঠিকভাবে পড়ছি না। দোয়া করবেন যেন ঈমানের উপর থাকতে পারি, আর তারপরে আপনার ঈমানের উপর অটল অচল থাকার তৌফিক দান করুন। যে পরিবেশ আমার ঈমানের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকর, সেই পরিবেশে আমার যাওয়াটাই জায়েজ নেই, বরং সেটার বিকল্প পথ আমার খুঁজে বের করার দরকার। আর যদি সে একান্ত টাফ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে ঈমান যেন আমার টিকে থাকে, তাকওয়া যেন টিকে থাকে, তার জন্য সংগ্রাম চালাতে হবে, নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে। ঈমানের চার্জটা, তাকওয়ার চার্জটা, রিচার্জটা সেরকম বাড়িয়ে দিতে হবে যাতে করে প্রতিকূল পরিবেশ সেটা টিকে থাকতে পারে। সিয়াম হক লিখেছেন, আমরা একটা অনলাইন কোর্স কিনে সেটা কয়েকজন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করি, এতে কি কোনো গুনাহ হয়? এই প্রশ্ন তো আমরা আগে বারবার দিয়েছি। অনলাইন কোর্স আপনি যে কিনেছেন, সেই যাদের কাছ থেকে কিনেছেন তাদের পলিসি কি? যদি একই আইডি দিয়ে একাধিক ব্যক্তি শেয়ার হওয়াটা আপনার সমস্যা না হয় তাদের, বা তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে, ওকে, সেটা আপনি করতেই পারেন। আর যদি এটা শুধুমাত্র আপনার নিজের অ্যাক্সেসের সুযোগ থাকে, অন্যদেরকে আপনি অ্যাক্সেস আপনি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো ভিন্ন বিষয়। রিয়াজ ফয়সাল আপনি লিখেছেন, আমি এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। আমার অ্যারাবিক পড়াশোনায় মন বেশি, কোরআনের তাফসির, হাদিস, সিরাত এবং ইসলামী সাহিত্য পড়তে ভালো লাগে। তিনি বিষয় পড়ার ক্ষেত্রে আপনি আমাকে দিক নির্দেশনা দেবেন। ভাই রিয়াজ ফয়সাল, আপনি অনার্স পড়ছেন এবং অনার্স 2য় বর্ষের ছাত্র। আপনি অ্যারাবিক পড়াশোনায় আপনার মনোনিবেশ আছে, কোরআন তাফসির, হাদিস পড়তে আপনার ভালো লাগে, খুব ভালো কথা। আপনি দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ধরুন অনলাইনে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেগুলোর কোনো একটার সাথে আপনি যুক্ত হয়ে গেলেন, অথবা অফলাইনে আপনার আশেপাশে ঢাকায় বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য খুব সিরিয়াস মুডে দ্বীনি শিক্ষার বিভিন্ন কোর্স আছে। অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, বা ফিলিপসের অনলাইন বিশ্ববিদ্যালয় আছে ইংলিশে, আর বাংলা যদি বলেন তাহলে আমাদের দেশে ডক্টর মঞ্জুরুল হাইর তারবিয়া একাডেমি আছে, ওনার তাইবা একাডেমি আছে, ডক্টর মুখতার ভাইয়ের তারবিয়া একাডেমি আছে, তারপর আমাদের আব্দুল আল মাসুদ আছেন একজন তরুণ উদীয়মান আলেম, তার নুরুল কোরআন আছে, মুফতি জুবাইর ভাইয়ের অনলাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আছে। এভাবে অনেকেরই অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো কোনোটার সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। এবং অফলাইনে অর্থাৎ সরাসরি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোর সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। আস্তে আস্তে আপনি দ্বীনি শিক্ষাকে সমান্তরালভাবে বাড়াতে পারেন। বিশেষ একজন ওস্তাদ যিনি মুখলেস, নিষ্ঠাবান এবং আপনাকে সময় দিবেন, এরকম একজন আলিমের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে আপনি আপনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন।